বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। এই পবিত্র সুন্দর কথাটা শুনলে নিজেদের মধ্যে একটা চাঙা ভাব চলে আসে যে সংযম এবং শুদ্ধতা। তা চ্যানেল এসের যে সমস্ত দর্শক শ্রোতা আছেন দেশ বিদেশের, সবার প্রতি শ্রদ্ধা জানাই এই কারণে যে আপনারা যেভাবে আমাদের এই মাহে রমজানের তাৎপর্য নিয়ে যে আমরা কথা বলছি আপনারা শুনছেন, এবং আপনাদের কাছে যে সমস্ত সারা শব্দ পাই এতে আমরা খুবই আনন্দিত হই এই কারণে যে ভালো কাজে যদি সাড়া পাওয়া যায় সেখানে একটা এনকারেজ হওয়া বা নিজে উদ্বুদ্ধ হওয়া। তো আমরা মাহে রমজান নিয়ে কথা বলার জন্য দুইজন মাহাতির বা দুইজন আমাদের যে সম্মানিত অতিথি আছেন, আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন মাওলানা লোকমান হোসেন জাফরি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। ভালো আছেন ভাইয়া লোকমান ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ধন্যবাদ আপনাকে। আমার বাম দিকে যিনি আছেন, এটা আপনাদের কাছে খুবই ইয়াং এনার্জেটিক একজন ব্যক্তিত্ব, মুফতি মাসরুর তাসফিন, পরিচালক তাজকিয়াতুল মাদ্রাসা উম্মা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার সামনে আমরা কিছু বলতে চাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। এবং আমরা এও জানি যে আমাদের যিনি সৃষ্টি করছেন রব্বুল আলামিন, উনি ইয়াং যারা আছেন, যারা যুবক, তাদের ইবাদত বন্দিকে বেশি পছন্দ করেন। তো আপনাকে দেখে আমার সেই ধরনের একটু হিংসাই হয় যে আপনাদের ইবাদত বন্দিকে আমাদের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে কিভাবে আমরা আরও বেশি সমাজ পরিবর্তনের জন্য, দেশকে সুন্দরভাবে চালানোর জন্য, আমাদের পরিবার ও পারিবারিক জীবনে ভালো কিছু পাওয়ার জন্য মাদ্রাসা শিক্ষাকে আমাদের কীরকম হওয়া উচিত, এবং বর্তমানে যেটা আছে আপনার কাছে কি মনে হচ্ছে? এক চুমুকি চাঙ্গা খন্দকারটি সুন্দর একটি স্লোগান নিয়ে আপনাদের আয়োজন। তো প্রথমেই আমরা এই আপনার আয়োজন, উদ্যোগ এবং চ্যানেল এস এ আমরা যে এসেছি এই জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। আপনাকে ধন্যবাদ, শুক্রিয়া। তো মাদ্রাসা শিক্ষা এটা তো একটি আদি শিক্ষা এবং বাংলাদেশের ইতিহাসে মাদ্রাসা শিক্ষাটি এটার সূচনাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সূচনাই হয়েছে মাদ্রাসা শিক্ষা দিয়ে। তো সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং যে আনুষঙ্গিক বিষয় রয়েছে এটা অনেক গুরুত্ব বহন করে বাংলাদেশে, কারণ যেহেতু এটা 99% মুসলমানের দেশ, এখানে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব অবশ্যই বহন বেশি করবে। তো আপনার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বর্তমান অবস্থা এবং বিগত যে সময়ের অবস্থান ছিল এ বিষয়ে আলোচনা করতে দীর্ঘ সময় প্রয়োজন। তবে স্বল্প সময়ে আমরা যেটা বলতে পারি যে যেহেতু আমাদের বাংলাদেশটা একটি মুসলিম অধ্যুষিত কান্ট্রি, এই দেশের মধ্যে আমরা মাদ্রাসা শিক্ষার যে ওলামা একরাম এবং তোলাবা একরাম যারাই রয়েছেন তারা সর্বদাই দেশ, ইসলাম, মানবতার পক্ষেই সবসময় কাজ করে যাচ্ছেন। এবং সর্বোপরি কথা হলো প্রত্যেকটা সেক্টরে আপনি দেখতে পাবেন যেখানে আপনার ইঞ্জিনিয়ার প্রয়োজন সেখানে ইঞ্জিনিয়ার দরকার, যেখানে ডাক্তার প্রয়োজন সেখানে ডাক্তারের প্রয়োজন, অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাবে, বিল্ডিং বা অন্য অন্য কনস্ট্রাকশন যে কাজকর্ম আছে সেখানে আপনাকে ইঞ্জিনিয়ার লাগবে। একটা আপনি যেভাবে বাংলাদেশে অন্য অন্য উন্নয়নমূলক কাজ সেখানে ইঞ্জিনিয়ার লাগবে। তো আমরা বাংলাদেশে ওলামা একরাম যারা রয়েছি, এটা অনেক সময় স্যার আপনি প্রশ্ন করেছেন যে আসলে মাদ্রাসা শিক্ষার আরও উন্নতি হওয়া দরকার। সেটা তো অবশ্যই, সেটা হচ্ছে এখন আলহামদুলিল্লাহ। না, আপনি যেটা বলছেন ঠিক কথাই, কারণ আপনি তো এখান থেকে পাশ করে অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, আপনার বুয়েটে ভর্তি হচ্ছে, আহসান বা অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, এখানে আমরা দেখছি। তো এটা আমাদের খুবই স্বল্প সংখ্যক, এবং বিশেষ করে আমাদের রমজানের তাৎপর্যের মধ্যে আমরা এই জিনিসটা আনতে চাই, কেন সেখানে মাদ্রাসার ছেলেমেয়েরা তার আধ্যাত্মিক দিক দিয়ে তারা অনেক এগিয়ে, ইবাদত বন্দিকে তাদের সিস্টেমটাই খুব সুন্দর, খুবই ভালো। তারপরে আমি যেটা চাচ্ছি যে আমাদের সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য মাদ্রাসা শিক্ষাটায় আরও আধুনিকতা আনতে পারলে আমাদের ভালো হয় কি না? অবশ্যই, এটা তো অবশ্যই বর্তমান আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মাদ্রাসাতেই বাংলা, ইংরেজি, অঙ্কর পাশাপাশি বহির্বিশ্বেও যদি তারা যেতে পারে, আল আজহারে যেতে পারে, মদিনা ইউনিভার্সিটি যেতে পারে, সেই বিষয়ে চমৎকার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিশেষ করে আমাদের প্রত্যেকটি মাদ্রাসায় এই বিষয়গুলো এখন বাধ্যতামূলক হচ্ছে। ধন্যবাদ তাফসিন সাহেব, আপনার সুন্দর বক্তব্য। আমি আসবো মাওলানা লোকমান হোসেন জাফরির কাছে। আপনি তো বেশ পুরনো এবং আমার অনেক দিনের
আপনি খুব কাছের বন্ধু একজন, আপনার কথা অনেক সময় শুনি, আপনার ওয়াজ মাহফিল শুনি। তো আপনি যেহেতু কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আপনি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, তো ভালো একটি সংগঠনের সাথে আপনি জড়িত আছেন। জি জি তো আপনাদের এই যে পবিত্র রমজানে আপনি প্রতিনিয়তই 12 মাসই তো আপনারা ইসলামী শিক্ষা, ইসলামী চালচলন নিয়ে আপনারা এগোন, কিন্তু পবিত্র রমজানে আরো বেশি সম্পৃক্ত হওয়া, সাধারণ জনগণকে সঠিক পথে চালানো এবং মন্দ কাজকে বাধা দেওয়া, ভালো কাজকে এনকারেজ করা, এই ব্যাপারে আপনাদের পরিষদ কতটুকু কাজ করছে? আলহামদুলিল্লাহ, এক চুমুকি চাঙ্গা খন্দকারটি, আর খন্দকারটি সংযম ও শুদ্ধতা মাহে রমজানের আজকের এই চ্যানেল এসের আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং কর্তৃপক্ষকে। আমাকে বলা হয়েছে সংযম ও শুদ্ধতা মাহে রমজানে ওলামায়ে কেরামের কি ভূমিকা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, রমজান মাস আসলেই সংযমের মাস এবং শুদ্ধতার মাস। যেহেতু রমাদান থেকে রমজান, রমজান শব্দটার ধাতু একটা ধাতু, এটার অর্থই হলো পুড়ে দেওয়া, ছাই করে ফেলা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রমজান শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নির্দেশে আমরা খানা পিনা বন্ধ মানে করে, আমাদের মধ্যে যে পশু শক্তি আছে এগুলোকে মানে জ্বলে পুড়ে ছাই ছাই দেওয়া। করে দেওয়া। আচ্ছা, ভেরি গুড। অর্থাৎ মানে শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু না খেয়ে থাকার নামই রোজা না। এটা যেমন মানে নির্ধারিত পালন করা, পাশাপাশি টোটাল সময়টাই সংযত থেকে জি, আমাদের ভিতরে যে পশুত্বটা আছে, অমানবিকতা আছে, অবিচার আছে, জুলুম আছে, অন্যায় আছে, এইগুলোকে পুরো সারখার করে দেয়। জি। এমন একটা মাস হলো এই রমজান মাস। কারণ আমরা জানি রমজান মাসের বড় শিক্ষা হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। জি জি জি। রমজান আল্লাহর পবিত্র ঘোষণা যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। হুম। আর এই রমজানের তাকওয়াটার বড় একটা পরীক্ষা হলো, অনেকে আমরা রোজা রাখি, রোজা রাখার পরে দেখা যায় পানির পিপাসায় অস্থির থাকি গরমের মধ্যে, অথচ পানির মধ্যে গোসল করি কিন্তু পানি খাই না। এখানে যেমন যেই মালিকের ভয়ে পানি খাই না, যে একটা বিরত থাকতেছি ইচ্ছার শক্তির বিরুদ্ধে, অনুরূপভাবে আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার মোয়াবেলা, আমার পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সব ক্ষেত্রেই আমাকে তদ্রূপ সমস্ত খারাপিয়াত থেকে, মন্দ থেকে সংযত থাকাও শিখা এই রমজান। জি। কারণ এখানে পুরো একটি মাস আমরা একটা সিস্টেমে চলি। সাহারি খেতে ওঠা, এরপরে রোজা রাখা, তারাবি নামাজ পড়া, মিথ্যা বলা যাবে না। আসলে রমজান তো শুধু না খেয়ে থাকার নাম না, রমজানের কয়েকটা পার্ট আছে। তো এগুলো এই হিসাবে রমজানের যে মূল শিক্ষাটা দেয় সেটা হলো সংযম এবং শুদ্ধতা এবং তাকওয়া অর্জন করা। সেক্ষেত্রে আল্লাহর প্রতি। উলামায়ে কেরাম হ্যাঁ হ্যাঁ। উলামায়ে কেরাম রমজানের 1 মাস আগ থেকেই নয়, 2 মাস আগ থেকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রমজান মাসটা যদি আল্লাহর সাথে মিলে যাওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস, মানুষ হওয়ার মাস, আচ্ছা। সেক্ষেত্রে 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, জি। যে আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, শাবান মাস আর থেকে শাবান আরম্ভ এবং হতো। রজবের বরকত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে নসিব করো। নসিব করো। কারণ রজব মানে এবং রজব শাবান, থেকে শাবান, শাবান, তারপর এই রমজান। 2টা মাস প্র্যাকটিক্যালে হ্যাঁ। কিছু ইবাদত বন্দেগী, জি জি। গুনাহ থেকে, পরহেজ থেকে নিজেকে প্রস্তুতি করে নিয়ে রমজানে প্রিপারেশন নেওয়া। প্রিপারেশন জি নেওয়া। জি জি। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম রসুলের এই সুন্নাহ থেকে, নির্দেশনা থেকে 2 মাস আগ থেকে মসজিদে, ওয়াজে, মাদ্রাসায়, দর্শে সকল জাতির উদ্দেশ্যে বলে দিচ্ছে যে এখনই প্রস্তুতি নেন রমজান থেকে। জি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে বিশাল একটা ভূমিকা ওলামায়ে কেরাম রাখছেন। পাশাপাশি প্রত্যেকটা মসজিদে, জুমায়, প্রত্যেকটা আলোচনায় এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলো এই ওলামায়ে কেরাম মানুষকে মানুষ হওয়ার জন্য, আসলে মানুষ তো আমাদের পুরো বডির নাম মানুষ না, মানুষটা হলো আমাদের ভিতরে একটা আত্মা আছে, জি। যেটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। এই কলব। কলব, এই কলব হলো মানুষত্বা। জি জি। মানুষের যখন হাদিসে আসছে এই কলবটা যখন ভালো হয়ে যায় তোমার সমস্ত শরীরটা ভালো হয়ে যায়। পবিত্র হয়ে যায়। আর এই কলবটা যখন খারাপ হয়ে যায় সমস্ত শরীরটা খারাপ হয়ে যায়, অপবিত্র সমস্ত হয়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়। আমি এটুকুই বলবো যে হাত দিয়ে তখন ভালো প্রকাশ পায়, জবান থেকে তখন ভালো প্রকাশ ভালো কথা পায়, আসে। ব্রেন থেকে, মেধা থেকে সুন্দর সুন্দর ভালো চিন্তা আসে। চিন্তা আসে, পা ভালো দিকে যায়। যায়। আর যখন মানুষের এই হাত দিয়ে খারাপের দিকে যায়, জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা সাক্ষী দেয়, সুদ ঘুষে লেনদেন করে, জবান থেকে মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, মানুষকে
প্রতারণামূলক বিভিন্ন চাপাবাজি করে অথবা মস্তিষ্ক থেকে ব্রেন থেকে যখন বিভিন্ন খারাপ চিন্তা করে, তখন বুঝতে হবে তার আসলে কলবটা ভালো না। ভালো না। তো এই জন্য- ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, আমরা অল্প সময়ের মধ্যে চলে আসছি। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। সুপ্রিয় দর্শক শ্রোতা, তখন সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম জাফরি সাহেবের কথা, খুব মনোযোগ দিয়ে ভালো লাগছিল। এখন আমরা আসবো ইয়াং এনার্জেটিক তাসফিন সাহেবের কাছে। উনি একজন ইয়াং এনার্জেটিক, যে কথাটা আমি বলছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ওনার কাছে জানতে চেয়েছি। তারপর আমি জানতে চাচ্ছি যে এই কারণে আমাদের এখানে এত মাদ্রাসা আছে, এত মসজিদে লোক ভরে যায়, তারপরও দেখা যাচ্ছে যে পবিত্র রমজানে তারাবি নামাজের আমরা ঠিক জায়গা পাই না। প্রতিটা মসজিদই আপনার কয়েক লক্ষ মসজিদে তারাবি নামাজ চলতে থাকে, পবিত্র কোরআন তেলাওয়াত হতে থাকে। কিন্তু সমাজের যে সমস্ত পরিবর্তন হওয়া দরকার রমজানে, মনে হয় যে সবাই চেষ্টা করছে, তারপর দেখা যাচ্ছে কিছু তাড়াহুড়া আছে, কিছু আছে যে অস্থিরতা ভাব, এবং যারা ব্যবসা বাণিজ্য তেজারের সাথে জড়িত আছে তারা চাচ্ছে যে কিভাবে আমি এই 11 মাস যাই করেছি একটি মাস আমি সম্পূর্ণ তুলে নিতে পারি। এই ধরনের কর্মকাণ্ডটাকে পরিবর্তন করার জন্য আপনাদেরও তো অনেক দায়িত্ব আছে। দায়িত্বটা বলতে যে আমরা যত বুঝাবো, যত মানুষের কাছে যাব, নিজে শুধরানোর চেষ্টা করব। এবং যে কথাটা আমাদের জাফরি ভাই বললেন যে আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে বুঝতে পারবো যে ব্রেন থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে ভালো কাজে আমরা সম্পৃক্ত হব। এই জন্য ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের কি কি করণীয়, এবং আধ্যাত্মিকভাবে আমরা এই পবিত্র রমজান যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, আমরা আরো কি করতে পারি? শুক্রিয়া, ধন্যবাদ। চমৎকার একটি সমসাময়িক প্রশ্ন এসেছে। এই বিষয়ে আমাদের আজকের আয়োজন এক চুমুকেই চাঙ্গা খন্দকারটি সংযমের মাস, এই বিষয়ে আজকের আলোচনা। আমাদের আসলে আয়াতে কারিমার দিকে তাকালে আমাদের পরিশুদ্ধতা চলে আসবে। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে যে তাকওয়ার বিষয়টা এসেছে, যখন আমার মধ্যে আপনার মধ্যে সবার মাঝে যখন তাকওয়া চলে আসবে, তখন সমাজের মধ্যে আপনার নামাজের গুরুত্ব বেড়ে যাবে। সমাজের মধ্যে কিভাবে আল্লাহর দেওয়া দিনকে কিভাবে নিজের মধ্যে ফিট করা যায় এই বিষয়টা চলে আসবে। সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে সুদ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, ধর্ষণ থাকবে না। সবকিছুর মূল হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা এই রোজার মাধ্যমে সব থেকে বেশি আমরা প্রতিফলন করতে পারি বা দেখতে পাই। অর্থাৎ যেমন হজ, এটা মানুষ দেখানোর জন্য হয়। নামাজ, এটা মানুষ দেখানোর জন্য হতে পারে। অন্য অন্য যে দান সৎকা, এটাও মানুষ দেখানোর জন্য হতে পারে। কিন্তু রোজা এমন একটা এবাদত, যে এবাদতের মধ্যে কোনো মানুষ দেখানোর কোনো বিষয় নেই। তাফসিন ভাই, আপনি যে কথাটা বললেন আমি সম্পূর্ণ একমত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখেছি যেভাবে রোজা রাখে এবং রোজার যে সংযমটা, মানে কোনো কিছু খাওয়া বা সঠিক পথে চলা, এটি কিন্তু খুব বেশি মেনটেন করা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আদার্স অন্যান্য দিকগুলা যেটা দেখি সমাজে যেটা হচ্ছে, যেমন অহেতুক আপনার আরেকজনের বদনাম করা, অহেতুক আরেকজনের সাথে ঝগড়া লাগানো, বা চাঁদাবাজি, বা বিভিন্নভাবে তাকে মানে খারাপ পরামর্শ দেওয়া, যে আপনারা কেস করেন, এইভাবে ওনাকে এই প্রতিবাদ করেন, প্রতিবেশীর সাথে ঝগড়া করা, এইটা কিন্তু কমে না। সেটা অবশ্যই এখানে মূল এখানেই ঘুরে ফিরে এখানেই চলে আসতে হবে। আমাদের আল্লাহর ভয়টা অর্জন করতে হবে। যখন আপনার আল্লাহর ভয় দিলে চলে আসবে, তখন সব কিছু থেকে আপনি পরহেজ করতে পারবেন, বিরত থাকতে পারবেন। যখন আল্লাহর ভয়টা আপনি থাকবে না বা আল্লাহর ভয়টা আপনার মধ্যে আসবে না, তখন আপনি যে যা ইচ্ছা তাই করতে পারবেন। সমাজের মধ্যে এখন যে মনুষ্যত্বহীন, আপনার চ্যানেল খুললেই দেখা যায় বিভিন্ন জায়গায় ধর্ষণ, চাঁদাবাজি। গতকাল চ্যানেলে দেখছিলাম যে 3 বছরের একটা শিশু ধর্ষিতা হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে সমাজের মধ্যে ব্যবস্থাপনাটা কি? মানুষের মধ্যে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয়টা একমাত্র এই সিয়ামের মাধ্যমে অর্জন করা যায়। তো আমরা আসুন এই সিয়ামের মাধ্যমে। আরেকটা ব্যাপারও মনে আসে, আমরা সবকিছুই দেখা যায় যে আপনার ক্রাইমটা বা এই যে বলেন ধর্ষণের কথা, এইটা বেশি প্রচার হয়, কিন্তু ভালো কাজও কিন্তু অনেক হচ্ছে, সেটার প্রচারটা কম হচ্ছে।
ভালোর প্রচারটাও হওয়া দরকার। ভালোর প্রচারটা হওয়া ভালোর দরকার। প্রচার হলে মানুষের মাঝে ভালোর দিকটা এবং চলে এটা আমরা আসবে বেশি। রমজানই শুরু করি যে ভালো ভালো অবশ্যই, কাজের আমরা অবশ্যই, প্রচারটা বেশি করি, যে অবশ্যই। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, এরকম ব্যক্তি জি, আছে, সে জি। নিজেকে সংযম করে কষ্ট করে আরেকজনকে সহযোগিতা করছে, আরেকজনের আপনার যে সে দেনা আছে তার দেনাটা পরিষ্কার করে দিচ্ছে, নিশ্চয়ই, তাই তো? এবং অবশ্যই, তার অবশ্যই। তার সংসারে সে চাইতে পারে না, এরকম আছে যে লজ্জা পায়, তাকে চুপি চুপি তাকে কিছু সাহায্য করা, অবশ্যই সহযোগিতা ইসলামে করা, তো প্রতিবেশীকে সহযোগিতা করার বিষয়টা অনেক গুরুত্ব সহকারে গুরুত্ব দেখা সহকারে হয়েছে। আসছে। জি আপনি জি জি ইফতার করছেন অনেক দামি দামি, আপনার এই রমজানে যে পরিমাণ ইফতারের ছড়াছড়ি হয় বা যেভাবে আমরা অপচয় বলবো না, এরপরেও কেমন জানি রমজান মাসে আমরা খাবার দাবারের দিকে এমনভাবে ঝুঁকে যাই, অপচয় হয়ে যায়। হয়ে যায়। তো ওই দিকটা না করে আমরা যদি এই অপচয় বা অপব্যয়টা না করে এখান থেকে একটা অংশ আমার প্রতিবেশী কেউ হয়তো বা বাবার গরিব আত্মীয়, গরিব আত্মীয় স্বজন, নিজের জি আত্মীয় স্বজন, জি কু আনফুসিকুম আহলিকুম নারা, আপনার আহাল যে আছে এই হ্যাঁ আহালকেও আপনি এই খাবার থেকে একটি অংশ দিলে তারাও আপনার মতো হাসি মুখে তারা ইফতার করতে জি, পারবে। ধন্যবাদ আপনাকে। আমি আসবো ভাইয়ের কাছে, জাফরি ভাইয়ের কাছে আবারও আসবো। রমজানের শিক্ষা হলো নিজেকে শুধরিয়ে সমাজ পরিবর্তনের যাত্রা শুরু করা। তো এই সমাজ পরিবর্তনের যাত্রাটা আমরা আরো কিভাবে বেগবান করতে পারি? আমি পিছন থেকে একটু শুরু করব। যে ওলামায়ে কেরামের এই সংযম এবং শুদ্ধতায় জি তাদের ভূমিকার মধ্যে শুধু নামাজ, রোজা, জিকির, আজগার এগুলো করার মধ্য দিয়েই তাদের সীমাবদ্ধতা না। এক্স্যাক্টলি, হ্যাঁ এখন ওলামায়ে কেরাম অধিকাংশ ভূমিকা নিচ্ছে, ব্যবসার ক্ষেত্রে অনেক ভূমিকা তাদের আছে। পাশাপাশি আপনার মসজিদে, ওয়াজে, বিভিন্ন জায়গায় তারা মানুষের মানবতার দিক থেকে লক্ষ্য করে মানুষের পারস্পরিক খিদমত করা, গরিবের খোঁজখবর নেওয়া, অসহায় মানুষের পাশে যাওয়া। এখানে রমজান থেকে আমরা যেটা আহ, বুঝতে পারি বা শিখতে পারতেছি, সেটা হলো রোজার মাধ্যমে নিজেকে না খেয়ে থেকে শরীরের ভিতরে ক্ষুধার একটা যন্ত্রণা সৃষ্টি হতে পারে। হুম, আমি হবেই। হয়তো অনেক ধনী মানুষ, জি তো অনেক গরিব মানুষ আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও খানা পাচ্ছে না। জি, হ্যাঁ, তাদের একটা গরিবের মানে অনাহারের মানে ক্ষুধার কষ্টটা, কষ্টটা অনেক ধনী শ্রেণীর মধ্যে এই রমজানের মাধ্যমে সৃষ্টি হয়। হুম, এখান থেকে একটা মানবতা তৈরি হয়ে ক্ষুধার থেকে অন্ন দেওয়ার একটা চিন্তাও তখন তার ভিতরে শুরু হয়। আবার এই রমজান মাসে রোজার মধ্য দিয়ে জি যে আমরা সংযমের কথা বলতেছি, গুনাহ থেকে ফিরে রোজার পবিত্রতা থাকার কারণে অন্তত কিছুদিনের জন্য হলো এমন অনেক গুনার কাজ আছে যেটা আমরা করি না, এখান থেকে একটা সংযম থাকে। এটা একটা পারস্পরিক একটা রমজান পরবর্তী সময় আমাকেও ফিরে রাখার একটা শিক্ষা হয়। জি পাশাপাশি অন্যরা যে সাথে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচারে জড়িত, এদেরকেও তখন ওখান থেকে ফিরে আনার জন্য আমার ভিতরে একটা শিক্ষা তৈরি হয়। জি তাই এক্ষেত্রে উলামায়ে কেরাম আসলে অনেক ভূমিকা রাখতেছে। আমি আরেকটু বলতে চাই, সেটা হলো বাস্তবতা হলো এখানে দুইটা পার্ট আছে। একটা একটু পার্ট শর্ট হলো করে বলতে হবে আমাদের শেষ একটা পর্যায়ে। পার্ট হলো উলামায়ে কেরাম যেমন মানুষকে সংযম এবং শুদ্ধতায় তৈরি করার জন্য চেষ্টা করতেছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। তা শুদ্ধতা এবং সংযমের জন্য রোজা একটা ভূমিকা রাখে। এছাড়াও কিন্তু আর অনেক কন্টিনিউ কিছু আমল আছে যেটা উলামায়ে কেরাম বলে। পাশাপাশি এখানে সরকার এবং আমাদের যারা শাসক গোষ্ঠী আছে, ধনী শ্রেণী আছে, যারা বড় হাই সোসাইটির আছে, প্রত্যেকেরই এখানে একটা ভূমিকা রাখা উচিত। যেমন তাশরিফ ভাই বলতেছিলেন যে আসলে ভালোর প্রচারটা আমাদের দেশে একেবারে নাই বললেই চলে। একটা খারাপ প্রচারটা যেভাবে হয়, আজকে দেখবেন মিডিয়ায় যে টেলিভিশনে যে আপনার ছায়াছবিগুলো দেখানো হচ্ছে, এই ছায়াছবির মধ্যে কিভাবে চুরি করে, কিভাবে ডাকাতি করে, কিভাবে একটা অবৈধ সম্পর্ক করে, এগুলো নিয়ে মানে একটা দৃশ্য রসায়ন করা হয়। বেশি দেখানো এগুলো হচ্ছে, বেশি দেখানো হচ্ছে এবং এগুলোর একটা ব্যাড এফেক্ট বর্তমান সমাজে পড়ে। সমাজের কিশোরদের মধ্যে পড়তেছে এবং এখান থেকে তারা শিখছে, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও এই মানে কারণ উৎপত্তি খারাপ কাজের আমরা খুঁজে পাচ্ছি। তারা তথ্য দিচ্ছে, এটা থেকে আমি শিখছি। যে এক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন, প্রচারের ক্ষেত্রে ভালোটাকে বেশি বেশি প্রচার করা। জি আজকে ওলামায়ে কেরামের বাংলাদেশে তারা আজকে দেখেন যত ভালো দিক আছে, ভালো হওয়ার জন্য দুইটা শিক্ষা লাগে। একটা হলো জাগতিক শিক্ষা, জি তাকে পৃথিবীতে চলতে হলে জানতে হবে। এই জানার জন্য তার জাগতিক শিক্ষার যেমন প্রয়োজন, পাশাপাশি আরেকটা আছে আত্মিক শিক্ষা, যেটা আত্মশুদ্ধতা কাজ করে। এই আত্মশুদ্ধির শিক্ষাটার জন্য
ওয়াকুনু মাআস সাদিকিন, উলামায়ে কিরামের ভালো মানুষের সংস্পর্শে থাকা। এখন আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা তারা বিভিন্নভাবে প্রচার করে, খারাপটাই বেশি দেখাচ্ছে, বা ভালোটার জন্য তারা কিছুটা করলেও কিন্তু ভালোর সঙ্গ তৈরি করার জন্য তারা উদ্বুদ্ধ করছে। আচ্ছা, ধন্যবাদ জনাব জাফরি ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাকচুয়ালি সময়ের কাছে তো আমরা বন্ধি, এই সময়ের মধ্যেই আমাদের সবকিছু শেষ করতে হবে। তবে আজকে মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন জাফরি সাহেব এবং মুফতি মশরুর তাশফিন সাহেবের বক্তব্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম, এবং বিশেষ করে মাশায়েখ, ওলামা মাশায়েখদের দায়িত্ব কিভাবে তারা পালন করছে এবং মাদ্রাসার শিক্ষাকে আরও আধুনিকরণ করা, এবং প্রতিটা মাদ্রাসার ছাত্রদের কাছে যদি আমরা ল্যাপটপ দেখতে পারি, প্রতিটা মাদ্রাসার ছাত্রের কাছে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, এবং পৃথিবীর কোন প্রান্তে কিভাবে চলছে, এবং বিশেষ করে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা, এটাও যেন আমাদের মাদ্রাসার ছেলেরা বুঝতে পারে, জানতে পারে, সেইভাবে শিক্ষা যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যে পবিত্র রমজান থেকে আমরা শুরু করব, এবং সারাটা বছর আমরা যদি চালিয়ে যেতে পারি, তবে অবশ্যই আমাদের মধ্যে এখানে এলেম আসবে, দিনই আসবে, সমাজ সুন্দরভাবে চলবে, দেশটা ভালোভাবে চলবে, এবং পৃথিবীর বুকে বাংলাদেশ একটা সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তবে আমি মনে করি খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান যে কথা, যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সার্থকতা লাভ করবে। আবারও আপনাদের নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।